বিসমিল্লাহির রহমানির রহিম। ভরপুর নদী, ভরপুর জোয়ারের পানি। এই জোয়ারের পানিতে আমরা এসেছি আজকে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে মানুষকে সচেতন করার লক্ষ্যে কিভাবে আপনি দাঁতকে সুস্থ রাখবেন, মুখকে ভালো রাখবেন এবং দাঁতের যদি সমস্যা হয়েই যায় তাহলে কিভাবে এর সমস্যার সমাধান পাবেন, প্রতিকার পাবেন। এ বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সম্মানিত মেডিকেল অফিসার ডক্টর শতাব্দী ভৌমিক। ম্যাডাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ম্যাডাম, আমরা জানি যে দীর্ঘদিন ধরে আপনি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারে মেডিকেল অফিসার হিসেবে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন মুখ ও দাঁতের সুরক্ষায়। এ বিষয়ে আপামর জনসাধারণের কিছু জানতে চাওয়া যে মুখ এবং দাঁত সুস্থ রাখার জন্য কি কি করণীয়, এবং যদি দাঁতে ব্যথা হয় বা দাঁতে কোনো কারণে ছিদ্র হয়ে যায়, বিশেষ করে যেটা আমরা সহজ ভাষায় বলি ফুটো হয়ে যাওয়া বা রুট ক্যানেল করার মতো পর্যায়ে কখন হয়, এই বিষয়গুলো নিয়ে একটু আপনার থেকে জানতে চাইব। আশা করি আমাদের সমস্ত দর্শকেরা উপকৃত হবেন। আমাদের সাথে আছেন ডক্টর শতাব্দী ভৌমিক। আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল প্রশ্নোত্তর পর্বে চলে যাই। ম্যাডাম, আমাদের কাছে অনেকে জানতে চান যে দাঁত ব্যথা হলে প্রথমে করণীয় কি হবে। ধরেন যে উনি কিছু বুঝতেছেন না যে ওনার সমস্যাটা কি, ওনার সমস্যা একটাই দাঁত ব্যথা, সেক্ষেত্রে করণীয়। ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। ভাইয়ার প্রশ্ন অনুযায়ী আমি বলছি, যখন একজন রোগীর দাঁতে ব্যথা হয় তখন স্বভাবতই তার ব্যথার তীব্রতা এত বেশি থাকে যে সে বুঝতে পারে না দাঁতে কোথা থেকে ব্যথা হচ্ছে বা দাঁতে ব্যথা কেনই বা হচ্ছে। তখন একজন রোগীর করণীয় হচ্ছে একজন দাঁতের ডাক্তারের নিকট যাওয়া। দাঁতের ডাক্তারের নিকট গিয়ে তার ব্যথাটা আসলে কোন জায়গা থেকে, কোন দাঁত থেকে, সেটা ফাইন্ড আউট করানো। আপনি যখন আপনার দাঁতের ব্যথা নিয়ে একজন ডেন্টিস্ট কিংবা ডেন্টাল হাসপাতালে যাবেন, আপনার দন্ত চিকিৎসক আপনার মুখ পরীক্ষা করে বের করবে যে আপনার কোন দাঁতের সমস্যা এবং কি সমস্যা। তার পরীক্ষা নিরীক্ষা এবং এক্স-রের ভিত্তিতে তারপর আপনি আপনার দাঁতের চিকিৎসা শুরু করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমরা ডেন্টাল চিকিৎসায় একটা বিষয় খুব লক্ষণীয় যে অসাবধানতা বশত অনেক রোগীরই দাঁতের মধ্যে ছিদ্র থাকে, যেটা সহজ কথায় বলতে গেলে দাঁতের মধ্যে ফাঁকা। সেই ফাঁকা হলে কি ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে? ধন্যবাদ একটি ইনফরমেটিভ কোশ্চেন করার জন্য। অনেকের দাঁতে গর্ত, ফাঁকা বা ক্ষয় হয়ে যায়। গ্রামের মানুষ যেটাকে বলে দাঁতে পোকা। আসলে দাঁতে পোকা বলতে কিছু নেই, দাঁতে গর্ত বা ক্ষয় হয়। এই দাঁতে গর্ত বা ক্ষয় হলেই যে দাঁতে সবসময় ব্যথা হবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় দাঁতে গর্ত বা ক্ষয়ের পরিমাণ খুব বেশি বড় থাকে না, মানে অনেক ছোট থাকে, যার কারণে সেখান থেকে ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখা যায় প্রথম অবস্থাতে সেই গর্ততে খাবার জমতে পারে, অনেক সময় ঠান্ডা বা গরমে শিরশির অনুভূত হতে পারে। কিন্তু দাঁতের গর্তটি যদি অনেক বড় হয়, মানে আমাদের দাঁতের দুইটি লেয়ার থাকে, একটি হচ্ছে ক্রাউন বা উপরের অংশ, আরেকটি হচ্ছে রুট। দাঁতের গর্ত যখন উপরের ক্রাউনে থাকবে তখন পেশেন্টের ব্যথা হবে না, হয়তোবা সেই জায়গায় খাবার জমবে বা হালকা শিরশির করবে। কিন্তু দাঁতের সেই গর্ত বা ক্ষয় যদি আস্তে আস্তে দাঁতের উপরের লেয়ার ক্ষয় করে দাঁতের ভিতরের দিকে যেতে শুরু করে এবং দাঁতের নার্ভকে ইনভলভ করে ফেলে, তখন কিন্তু আমাদের দাঁতে ব্যথা হতে পারে। তাই যখন আমাদের দাঁতের গর্ত ছোট থাকবে তখন যাতে আমরা সচেতন হই এবং একটি হাসপাতালে গিয়ে একজন দন্ত চিকিৎসকের নিকট গিয়ে সেই গর্তটিকে ভরাট করে নিয়ে আসলে কিন্তু আমাদের ব্যথা বা সমস্যা আমরা মুক্ত হতে পারবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে দাঁতে যদি গর্ত হয়ে যায় তো সেক্ষেত্রে কি সেটি শুধু ফিলিংয়েই কি এই গর্ত এবং ব্যথা নিরোধ সম্ভব, নাকি এক্ষেত্রে আমরা যেটা জানি যে রুট ক্যানেল ক্যাপ হচ্ছে দাঁতের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা একটা পার্ট, তা সেক্ষেত্রে কি ওই ফিলিংয়েই সম্ভব নাকি রুট ক্যানেলও করতে হয়? কোন সময় রুট ক্যানেলটা করতে হয়? ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে আমাদের দাঁতের গর্ত কতটুকু হলে আমরা ফিলিং করব, কতটুকু হলে আমরা রুট ক্যানেল চিকিৎসা নিব, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের একটি দাঁতের ভিতরে 3টি লেয়ার থাকে। উপরের লেয়ারকে বলা হয় এনামেল, তারপরের যে অংশটি থাকে সেটিকে বলা হয় ডেন্টিন এবং একদম ভিতরের অংশকে বলা হয় পাল্প বা দাঁতের মজ্জা। যখন একটি গর্ত বা ক্ষয় উপরের অংশে থাকবে, অর্থাৎ দাঁতের ভিতরে যে নার্ভ আছে, মজ্জা আছে, ওগুলোকে টাচ না করবে, তখন স্বভাবতই দেখা যায় পেশেন্টের ব্যথা হয় না। সাধারণত খাবার জমে বা
সেনসিটিভিটি হয়। যদি আমাদের সেই গর্ত ছোট থাকে, আমরা অবশ্যই এক্সরে করে দেখব যে গর্ত ডিপ কতটুকু। যদি গর্ত ছোট থাকে এবং এনামেল থেকে শুধুমাত্র ডেন্টিন পর্যন্ত গিয়ে থাকে, তাহলে কিন্তু সেই দাঁতে আমরা শুধুমাত্র ফিলিং বা ভরাট করলে আমাদের দাঁতের সমস্যা সমাধান হয়ে যাবে। এরপরে আসি রুট ক্যানেল চিকিৎসা। যখন আমাদের দাঁতের এই ক্ষয় বা গর্ত দাঁতের এনামেল ডেন্টিনকে ভেদ করে দাঁতের নার্ভ পর্যন্ত চলে যাবে, তখন আমাদের দাঁতে ব্যথা হবে এবং তখন আমাদের রুট ক্যানেল চিকিৎসা নিতে হবে। তাই দাঁতে গর্ত হলেই যে রুট ক্যানেল চিকিৎসায় যেতে হবে এমন কিন্তু নয়। দাঁতে গর্ত হলে যদি গর্ত ছোট হয়, ফিলিং এর মাধ্যমে সেটিকে কারেকশন করা যাবে। কিন্তু যদি এমন হয় দাঁতের গর্তটি দাঁতের ভিতরে নার্ভ পর্যন্ত চলে গেছে, নার্ভকে ইনফেক্টেড করে ফেলেছে, তখন আমাদের রুট ক্যানেল চিকিৎসা নিতে হবে। আপনার কাছে একটু জানতে চাওয়া একজন ডেন্টিস্ট হিসেবে, যে মানুষ কিভাবে দাঁতকে সুস্থ সুন্দর রাখতে পারে, মুখ কিভাবে সুন্দর থাকে, এর যদি কোনো সাধারণ নিয়মাবলী বা সাধারণ কৌশল আমাদের দর্শকদের জানান, তাহলে নিশ্চয়ই দর্শকরা উপকৃত হবে এবং সাথে সাথে কি কি খেলে দাঁত শক্তিশালী হবে এবং দাঁত দীর্ঘস্থায়ী হবে। ধন্যবাদ। দাঁতের পরিচর্যায় প্রথমে আমাদেরকে একটি ভালো টুথব্রাশ এবং একটি ভালো টুথপেস্ট নির্বাচন করতে হবে। খুব বেশি দামি না হলেও ভালো মানের যদি একটি টুথব্রাশ বা টুথপেস্ট আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের দাঁত এবং মাড়ি সুস্থ থাকবে। দিনে 2 বার আমরা ব্রাশ করব, সকালে নাস্তা খাবার পরে এবং রাতে ঘুমানোর আগে। উপর থেকে নিচে 2 থেকে 3 মিনিট আমরা প্রপার ওয়েতে ব্রাশ করব, তাহলে আমাদের দাঁত ভালো থাকবে। এবার আসি, যদি আমরা পারি একটি মাউথওয়াশ ব্যবহার করব, আর যদি হাতের নাগালে মাউথওয়াশ না থাকে, তাহলে কুসুম গরম পানি সাথে 1 চিমটি লবণ নিয়ে আমরা দিনে অন্তত 1 বার ভালো করে কুলকুচি করব। এরপরে আসি, কিছু খাবার আছে যেগুলো আমাদের দাঁত এবং মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে। অবশ্যই কিছু হেলদি খাবার, যেমন দুধ, ডিম, শাকসবজি, ছোট মাছ, এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম থাকে, যা আমাদের দাঁত এবং মাড়ি সুস্থ রাখতে অনেক বেশি উপকারী। এছাড়াও এগুলোর পাশাপাশি আমাদের সবারই উচিত বছরে 1 বার করে একজন দন্ত চিকিৎসকের নিকট ভিজিট করা, আমাদের দাঁতগুলোকে পরীক্ষা করে নিয়ে আসা। এছাড়াও আরেকটি ওয়ে হচ্ছে 6 মাস থেকে 1 বছর পর পর একজন দন্ত চিকিৎসকের নিকট গিয়ে দাঁতগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে আসা বা স্কেলিং করা। আশা করি এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে আপনার দাঁত এবং মাড়ির কোনো সমস্যাই আপনার থাকবে না। তাই সুস্থ দাঁতের জন্য আমরা 2 বার ঠিক মতো ব্রাশ করি, ভিটামিন এবং হেলদি খাবার খাই, বছরে 1 বার একজন দন্ত চিকিৎসকের নিকট যাই, তাহলে আমাদের দাঁত এবং মাড়ি সুস্থ থাকবে। সম্মানিত দর্শক, আশা করি ডক্টর শতাব্দী ভৌমিক ম্যাডামের সাথে আমাদের এই প্রশ্নোত্তর পর্বটি আপনাদের কাজে আসবে। ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার দীর্ঘদিন যাবত মানুষের মুখ ও দাঁতের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের বনশ্রীতে প্রধান শাখা, উত্তরা 7 নম্বর সেক্টর রবীন্দ্র সরণিতে আরেকটি শাখা এবং মিরপুর অরিজিনাল 10 নম্বর বেনারসি পল্লীর সন্নিকটে এখানে আরেকটি শাখা। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের এরকম ভালোবাসা, অনুপ্রেরণা এবং দোয়া পেলে বাংলাদেশের 64টি জেলায় 64টি শাখা দিয়ে মানুষের মুখ ও দাঁতের সেবা দিয়ে যাব। তাই আর দেরি নয়, যদি আপনার মুখ ও দাঁতের সুরক্ষা সম্পর্কিত কোনো কিছু জানার ইচ্ছে হয় এবং ব্যথা থাকে বা দাঁতের চিকিৎসা সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে আমাদের স্কুলের এই নম্বরে ফোন করলে আমরা তৎক্ষণাৎ আপনাকে ফোনের মাধ্যমে সার্ভিস দিতে পারবো। মুখ ও দাঁতের সুরক্ষায় ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার দীর্ঘজীবী হোক।